আমি এখন আসি রোহান, তুমি এমপি হলে যেন আমার এমএলএ সিটটা ফাঁকা থাকে। অবশ্যই থাকবে। এখন তোমার কি হবে? দেখো রোহান, আমি ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। কোনো বেঁচে আছে তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কে বেঁচে আছে? রোহান তো বেঁচে নেই। সেদিন তোর জন্য ওকে মরতে হয়েছে। মানে দাদা, তোমার জন্য তোদের কাছ থেকে দূরে থাকলাম। হাত যখন কাজে যাওয়ার সময় হলো তখন তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই কেন চলে গেলি দাদা? শান্ত হও জিতু, নিজেকে শক্ত করো। দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটা কাউকে জানাওনি কেন? সবাই জানে স্যারকে আমরা আমেরিকায় চিকিৎসা করাতে নিয়ে এসেছি। তোমরা এরকম করলে কেন? তোমার ভাইকে মানুষের মনে বাঁচিয়ে রাখার জন্য, ওদের ভালোবাসা আর বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য। মানে? তোমাকে তোমার ভাইয়ের জায়গা নিতে হবে জিতু। আমি পারবো না রাখি। তুই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তারা তোর ভাইকে অন্ধের মতো বিশ্বাস করতো। কিন্তু আমি তো রাজনীতির কিছুই বুঝি না। তোর সাথে আমরা আছি। তোর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। তোর মতো বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।